المتقين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, শোনো পৃথিবীর মানুষেরা, এই পবিত্র কুরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার গায়ী বান্দাদের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষ অংশে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পবিত্র কুরআনুল কারীম কাদেরকে পথ দেখাবে? এই পবিত্র কুরআনুল কারীম তাদেরকেই পথ দেখাবে যারা হলো মুত্তাকি। যদি বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কুরআনুল কারীম আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছিল। আবু জেহেল কি ভালো হয়েছে? কথা বলেন। তার শয়তানি আরো বৃদ্ধি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের উপরে কোনো প্রভাব পড়ে নাই। এই পবিত্র কুরআনুল কারীম আবু বকরের মতো মানুষ আবু বকর হয়েছে, ওমরের মতো মানুষ ওমর হয়েছে, উসমানের মতো মানুষ উসমান হয়েছে, আলীর মতো মানুষ আলী হয়েছে। তারা তো দুনিয়াতে আল্লাহর কোরআন পেয়ে হুদাল্লিল মুত্তাকিন তাদেরকে পথ দেখিয়েছে। এই পবিত্র কুরআনুল কারীম দিয়ে তারা জান্নাতি মানুষ হয়ে গিয়েছে, আবার অনেকের শয়তানিও বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআন থেকে আলোচনা করব। রাজি আছি মুসলমান? এতে যদি কারো জলে জ্বলুক, কথা বলেন ঠিক কিনা? যদি চুলকানির জায়গায় মলম দেওয়া হয় তার একটু সমস্যা হবে। কথা বলেন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোররা মনে হয় মুরগির রান দিয়ে ভাত খাওয়াবে। কথা বলেন। ঘুষের বিরুদ্ধে কথা বললে কি মনে হয় যে ঘুষখোররা আমাদের অনেক প্রশংসা করবে। কিন্তু আমার একটা কথা, সেটা হলো এই যে আমার ইমাম সাহেব আছে আব্দুর রশিদ সাহেব, তিনি যখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, অশ্লীল কাজের বিরুদ্ধে, এই যে আমার পূর্বে যে বক্তা মুফতি রিয়াজুল ইসলাম সাহেব গীবত এবং জবানের হেফাজত সম্পর্কে আলোচনা করেছেন, যারা জবানের হেফাজত করে না ওদের খুব ভালো লাগছে। কথা বলেন। তাহলে আমাদের দিকে গরম না দেখিয়ে আমার ভাইয়েরা, আপনারা আল্লাহর দিকে যদি সাহস থাকে চোখটা রাঙিয়ে বলেন, আল্লাহ তুমি এই কথা কোরআনে লেখছো কে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধু আমি মুফতি শামীম আল মিসবার উপর চোখ গরম করে লাভ আছে? আরে বেটা, পারলে আমার দিকে চোখ গরম কর। কথা বলেন ঠিক কিনা? ও আমার গায়ে বান্দার ভাইয়েরা, কান দুটোকে খাড়া করে দিয়ে, মনটাকে নরম করে দিয়ে, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই পবিত্র কুরআনুল কারীম যখন নাযিল হয়েছিল, আবু জেহেল, উতবা, সাইবাও চেয়েছিল মুহাম্মদের মতো কিতাব আমরাও রচনা করতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি যে গ্রন্থ আমাদের সামনে পড়ে পড়ে শোনাও, এই গ্রন্থটা আমরাও বানাইতে পারি। নাউজুবিল্লাহ বলেন। এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কবিতার মতো সুন্দর সুন্দর করে আমার আল্লাহ তাআলা আয়াতগুলো নাযিল করে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রত্যেকটা আয়াতের সাথে প্রত্যেকটা আয়াত কেমন জানি কবিতার মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনযির। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। প্রত্যেকটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলা কত সুন্দর করে আয়াতগুলো নাযিল করেছেন। আবু জেহেল বলল, উতবা বলল, সাইবা বলল, এইগুলো আমরাও বানাইতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন বলল, আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি এগুলো কি বলো? আমরাও তো তোমার মতো বানাইতে পারি। যারা নাউজুবিল্লাহ বলে না ওরা কি পারবে বানাইতে? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই
সময় আবু জেহেল মক্কার বড় বড় যারা সাহিত্যিক ছিল সাহিত্যিকদের একত্রিত করছে, কবিদেরকে একত্রিত করছে, সকলকে একত্রিত করার পরে বলছে, এই মক্কার বড় বড় সাহিত্যিকরা, বড় বড় পণ্ডিতরা, তোমরা মুহাম্মদ যে কিতাব রচনা করেছে, মুহাম্মদ যেই কথাগুলো আমাদের সামনে বলে, যেই সাহিত্যপূর্ণ কথা, এইগুলোর মতো তোমরাও একটু বানাও। নাউজুবিল্লাহ বলেন না। সকলেই মিলে এক জায়গায় হয়েছে, অনেক গবেষণা করছে। গবেষণা করার পরে ও আমার গাইবান্ধা জেলার ভাইরা, অনেক গবেষণা করার পরে, রিসার্চ করার পরে শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে উপনীত হলো, আবু জেহেল, উতবা, সাইবা তাদের কাছে চলে আসলো। আসার পরে বলছে, লিডার, বহু চিন্তা ভাবনা করে দেখলাম মুহাম্মদ যেই আয়াতগুলো আমাদের সামনে বলে, এই আয়াতগুলো বলার মতো ক্ষমতা আমাদের নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারা রিসার্চ করে, তারা গবেষণা করে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার, এই কাউসার অনুকরণে তারা একটা কথা বলেছে, শুনবো আমরা। তারা বলেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। এটা কোরআনের কোন আয়াত? যদি ইমাম সাহেব যদি আগামীকালকে ফজরের সময় বলে, ইন্না তাই না কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, ইমাম সাহেবের মানে বাড়ি কি একটাও কি মাটির পড়বে না, সব গায়ে পড়বে? কথা বলেন। এই সূরাটা পারেন না কে কে? কেউ আছেন এখানে? সবাই পারেন না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা পারি। তারা বলছে, ইন্না তাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ও আবু জেহেল, ও উতবা, ও সাইবা, মুহাম্মদ যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে এনেছে, এটা কোনো মানুষের কথা নয়। ইন্না তাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। লাইসা নয়, হাযা কালামুল বাশার, এটা মানুষের কোনো কথা নয়, এটা সৃষ্টিকর্তার কথা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম আস-সিজদার ভিতরে 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ও আমার গাইবান্ধা জেলার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু হামিম আস-সাজদার 30 নম্বর আয়াত মনে থাকবে? আমরা আলোচনা করতেছি কত নম্বর আয়াত থেকে বলেন না? সূরাতু হামিম আস-সাজদার আয়াত নাম্বার কত? 30। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে দুইটা কথা বলেছেন। যদি কোনো ব্যক্তি এই দুইটা কথার উপরে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে পরবর্তীতে আমাদের জন্য পুরস্কার রেখেছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন বলতে পারেন যে হুজুর, সেই দুইটা কথা কি আর পুরস্কারগুলো কি কি? কারা কারা শুনে আমরা বাইরে যাব? দুইটা হাত তুলে মালিককে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। ও আমার গাইবান্ধা জেলার ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে এক বলে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গার ভিতরে যারা আমরা আসছি, আমরা সকলেই আল্লাহকে এক বলে মানি। কথা বলেন ঠিক কিনা? মানি কি মানি না? এক বলে আমরা সকলেই মানি, কিন্তু আল্লাহকে এক বলে মানার পরে নামাজ কখনো কাজা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম কাজের সাথে জড়িত হওয়া যাবে না, জিনা করা যাবে না। আল্লাহকে এক বলে দাবি করলাম, আবার পরবর্তীতে গিয়ে সুদের সাথে জড়িত
সর্বনাশ করলাম, স্ত্রীকে বেপরদায় চালাইলাম, আল্লাহকে এক বলে স্বীকার করলাম, সুদের খাতার মধ্যে আমার নিজের নামটা লেখাইলাম। ও আমার গাই বান্দা যারা ভাইরা ভালো করে শোনেন, আল্লাহকে এক বলে স্বীকার করার পরে মানুষের রক্ত চক্ষুকে কখনো ভয় করা যাবে না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে মসজিদের বাহিরে না মসজিদের ভিতরেও? কথা বলেন, বাহিরে ভিতরে সব জায়গায় ইনশাআল্লাহ বলেন, করবো তো ইনশাআল্লাহ। ভিতরে যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে হয় তাহলে তো মসজিদে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কি না? এখন তো আমরা বলি যে হুজুর আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলবেন না? পানির নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নেভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না। আছে কি নাই? আবার বলে মুর্শিদ জুহুরাও মনের জালাহারে, তোমারে বা নাই বগলার মালা। ভাই এটা কোন কায়দা জিকির একটু আমারে বলেন তো। আমি বকুল ফুলের মালা গাথিয়া যতন কইরা রাখছি দয়াল রে দেব পরাইয়া। আমার ফুলের মালা বাসি হইলে পরাইব যে কার গলায়, তোমারে বা নাইব গলার মালা। আছে কি নাই? এই কথা আছে কি নাই? ওরাও দাবি করে আমি এক নম্বর আশেক। কথা বলেন ঠিক কিনা? দাবি করে কি করে না? নামাজকে বাদ দেওয়ার কোনো অপশন আছে? কথা বলেন। আমার যে রসুল নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রসুল রক্ত ঝরাইছেন, আমার রসুল যুদ্ধের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, আমার রসুলের উপরে এই নামাজ কায়েম করার জন্য উটের ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার গাই বান্দা যারা ভাইরা, এই জন্য যারা বলে হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, আছে কি নাই? ও কত নম্বরের বাটপার একটু আমি উদাহরণ দেই, শুনবো? ভাই কষ্ট হয়? এই যুবক ভাইরা কষ্ট হয়? কষ্ট হয় না তো? এটা সঙ্গীত হবে ইনশাআল্লাহ। শোন শোন গাই বান্দাবাসী শোন দিয়া মন, ভালো লাগলো আজকে রগ মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকে রগ মাহফিল আয়োজন, ঠিক কিনা? শোন শোন গাই বান্দাবাসী শোন দিয়া মন, ভালো লাগলো আজকে রগ মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকে রগ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি AKM মকবুলুর রহমান ভাই, প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আশফাকুর রহমান সোহেল ভাই। সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই, কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই। এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগ আর বিএনপি নাই, ঠিক কিনা? এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে চরমোনাই আর জামাত লেখা নাই, ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই, কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা বন্ধু বর মুফতি রিয়াজুল ইসলাম সাহেব ভাই, প্রধান বক্তা হিসেবে আছি আমি মুফতি শামীম আল মিজবা গোতাই, ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই, কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই, কারা কারা
জান্নাত যাব, হাত নাড়া দেন সবাই। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। খারাপ লাগছে? আলোচনা চলবে কয়টা পর্যন্ত? আরে খোদা, সারা দরকার নাই বাবা। হ্যাঁ যুবক ভাইরা, তোমরা বলো কয়টা পর্যন্ত চলবে? যাই হোক, আমরা একটা সময় মতো চলে আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? যাই হোক, বলছিলাম যারা নামাজ পড়ে না তারা বলে হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আমি একটা উদাহরণ দেই ভাই। এই যে এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আচ্ছা বলেন তো এই মাহফিলের ভিতরে এই যে সামিয়ানাটা রাখার জন্য বাঁশ ব্যবহার করা হয়েছে কি হয় না? কথা বলেন। যদিও বিগত আমলে আমরা দেখছি অনেক সময় রাস্তাও বাঁশ পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেখেন নাই রাস্তার ভিতর রডের পরিবর্তে বাঁশ দিছে, তো বাঁশ খুব উপকারী জিনিস। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, বাঁশ ব্যবহার করা হয়েছে। আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়িটা যে ছাদ আছে, চাল হোক বা ছাদ হোক, যেটাই আপনি দেন ওই বাড়ি রাখার জন্য পিলার অথবা বাঁশ ব্যবহার করা হয় কি হয় না? হয় না? তাহলে পিলার ছাড়া ওই ছাদ কিন্তু থাকবে না, এই সামিয়ানা কিন্তু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমত বলেছেন তোমরা ঈমান আনো। কথা বলেন ঠিক কিনা? কি আনতে বলেছেন? ঈমান আনতে বলেছেন। এই যে ঈমান নামক ছাদটা, এই ছাদটা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো, সুবহানাল্লাহ, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। তাহলে গাইবান্ধা জেলার মুসলমানরা আজকের পর থেকে যেই বাটপার বলবে হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, কয় নম্বরে বাটপার? কথা বলেন। রোজা রাখে না রমজান মাসে, সামনে আসতেছে রমজানুল মুবারক, রজব মাসের চাঁদ কিন্তু উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা বারিক লানা, দোয়াটা পড়েন না সবাই, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রসঙ্গ যেহেতু এসেই গেছে, একটু আমরা সকলে দোয়া করি, আয় রব্বুল আলামিন রজব এবং শাবান মাসে তুমি আমাদেরকে বরকত দাও এবং রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আমিন বলেন, আমিন বলেন। এই 2 মাস আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। নেব তো ইনশাআল্লাহ? এই 2 মাস যদি আমরা প্রস্তুতি নেই তাহলে আশা করা যায় এই 2 মাসের প্রস্তুতিতেই আমাদেরকে আল্লাহ তাআলা রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবে। রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিলে আমাদেরকে আল্লাহ তাআলা রমজান মাস, এত সুন্দর একটি মাস, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই যে দেখেন রমজানুল মুবারক, আমাদের জীবনে অনেক কিছুর অপূর্ণতা আছে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? আমার যুবক ভাইরা বলবে যে হুজুর একটা গার্লফ্রেন্ড জোগাইতে পারলাম না এখন। কথা বলে ঠিক কিনা? আর যুবক ভাই, শুধু গার্লফ্রেন্ড নয়, যারা তোমরা বিবাহ করো নাই, রমজানুল মুবারক আসতেছে, রমজান মাসে রোজা রাখো, ইফতারের সময় 2টা হাত তোলো না মালিকের কাছে, মালিককে বলো মালিক বিবাহ করতে হবে, তুমি আমার জীবনে একটা সৎ চরিত্রবান একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও। দোয়া করা যায় কি যায় না? যায় কি যায় না? অনেক মুরব্বী বাবা আছেন, সন্তান বিদেশ যেতে পারে না, সন্তানের জন্য বহুত তদবির করেছেন, সব ফেল। মসজিদে যান, রমজান মুবারকে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করেন, বাধাহীন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। ও আমার গাইবান্ধা জেলার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে নামাজ ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে? এখন মনে করেন এই পৃথিবীর মধ্যে আপনার বন্ধু আছে, বন্ধুর সাথে সুসম্পর্ক বজায় রাখতে গেলে তো ফোন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? করতে হয় কি করতে হয় না? আমার যুবক ভাইরা মুস্কি মুস্কি হাসছে আর বলছে হুজুর এগুলো আমরা ভালো বুঝি। কথা বলে ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি
তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে অ্যানালগ তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ও আমার গাইবান্ধা জেলার ভাইরা, আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে নামাজ বাদ দিয়ে সম্পর্ক করা যাবে? যদি কথা বলেন, নামাজ বাদ দিয়ে সম্পর্ক করা যাবে? রোজা বাদ দিয়ে সম্পর্ক করা যাবে? হজ বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। যাকাত বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহকে এক বলে স্বীকার করতে গিয়ে এই পৃথিবীর ভিতরে, পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে আল্লাহকে এক বলে স্বীকার করেছে এবং এর উপরে অটল ছিল। এই কারণেই কাফের মুশরিক বেঈমানরা, এখন তো আমরা অন্য কারো কাছে নামাজ পড়লে নির্যাতিত হই না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মুসলমান হইতো তাদেরকে নামাজ পড়ার কারণে নির্যাতন করা হতো, তাদেরকে নামাজ পড়ার কারণে জুলুম করা হতো। ইসলামের ভিতরে প্রথম শহীদ মহিলাদের ভিতরে তার নামটা কি একটু বলেন তো? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার গাইবান্ধা জেলার ভাইরা, যারা আপনারা মনে করেন ইসলাম আমাদের কাছে এমনিতে এসেছে, আমার মা বোনরা প্রজেক্টের মাধ্যমে আমার আলোচনা শুনতেছে এবং দেখতেছে, আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, ও কলিজার টুকরা আমার বোনেরা, আপনাদেরকে কখনো পিছিয়ে রাখবেন না। ইসলাম জিন্দা হওয়ার জন্য আপনাদের ভূমিকা আছে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? জোরে জোরে কথা বলেন, আছে কি নাই? ইসলামের ভিতরে প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করার পরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, ইসলাম ছাড়বি নাকি তোর উপরে জুলুম করব, নির্যাতন করব? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আবু জেহেল, জীবন চলে যাবে, এরপরও কোনোদিন যে আল্লাহকে এক বলে স্বীকার করেছি। ও আমার গাইবান্ধা জেলার ভাইয়েরা, মনটাকে নরম করে দিয়ে, কান দুটোকে খাড়া করে দিয়ে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। এই ইসলাম এমনিতে আমাদের কাছে আসে নাই, অনেক কষ্টের মাধ্যমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক লম্বা কাহিনী, ওইগুলো আমি বলতে চাই না। শেষ পর্যন্ত হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, ও সুমাইয়া, তোকে আমি শেষবারের মতো বলছি, শুধু তাই নয়, ও আমার গাইবান্ধা জেলার ভাইরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে, হযরতে সুমাইয়ার সামনে সন্তান দাঁড়িয়ে আছে, হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া চোখ দুটোকে বন্ধ করে দিয়ে মালিককে ডাক দিয়ে বলে, মালিক, এই পৃথিবীর ভিতরে সবচাইতে কষ্টকর নিজের সন্তানের সামনে বস্ত্রহীন হওয়া। কথা বলেন ঠিক কিনা? ও আমার গাইবান্ধা জেলার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে, ও আমার পদ্মান্তরের মার বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কান দুটোকে খাড়া করে দিয়ে, মনটাকে নরম করে দিয়ে একটু চিন্তা করেন, দৃশ্যটা একটু ভাবেন। আবু জেহেল হযরতে সুমাইয়াকে দাঁড় করে দিয়ে বলে, সুমাইয়া, ইসলাম ছাড়বি নাকি তোকে হত্যা করে ফেলবো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছে, ও আবু জেহেল, তুমি আমাকে শহীদ করে ফেলো ইসলামকে জিন্দা করার জন্য। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন বলতে পারে রক্ত মাখা দেহ নিয়ে, আল্লাহ,
ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু, তোমাকে রব বলে স্বীকার করেছি, মৃত্যু পর্যন্ত তুমি যে রব এর উপরে অটল ছিলাম। হে প্রভু দেখো, তোমার দিনকে জিন্দা করার জন্য আমি রক্ত আমাকে দেহ নিয়ে এই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার গাইবান্ধা জেলার ভাইরা, শেষ পর্যন্ত আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে রক্তক্ষরণের মাধ্যমে হযরত সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? যেমন ঠিক কিনা? শুধু তাই নয়, ও আমার গাইবান্ধা জেলার ভাইরা, অনেক মানুষ বলবে মহিলাদের কোনো সমাজের ভিতরে কোনো অবদান নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে কয়েকদিন যাবৎ আমার মা বোনদের সম্পর্কে কোনো আলোচনা করতে পারছে না। একটু বলবো কি? একটু বলবো। আমাদের স্ত্রীদেরকে নিয়ে কারা কারা জান্নাতে যেতে চান না? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই সচেতন। বলো হুজুর, সে যে প্রজেক্টরের মাধ্যমে যদি কোনো রকম কায়দার মতো দেখায়, তাহলে আজকে রাত্রে ঘুম হারাম। কথা বলেন ঠিক কিনা? ইসলামে মা বোনদের বহুত অবদান আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে সমস্ত মানুষরা নারীর অধিকার নিয়ে কথা বলে, আমি একটা কথা বলতে চাই, পর্দা নাই, কোনো কিছু নাই, এই মা বোনদেরকে রাস্তায় নামাচ্ছে নারীর অধিকার নামে, নারীদেরকে উলঙ্গ করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেই মর্যাদা দিয়েছে, ও মা, ও বোন, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ইসলাম যেই মর্যাদা তোমাদেরকে দিয়েছে, এই মর্যাদা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেই মর্যাদা দিয়েছে, তুমি যখন ছোট ছিলে ওই সময় তুমি ছিলে বাবার রাজকন্যা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ও কলিজার টুকরা মায়েরা, তুমি যখন বড় হলে, আস্তে আস্তে বড় হলে, তুমি ছিলে ভাইয়ের কলিজার টুকরা একটা বোন। তুমি যখন পরিণত বয়সে পরিণত হয়ে গেলে, ওই সময় তুমি হয়ে গেলে তোমার স্বামীর প্রিয়তমা স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? তোমার যখন বাচ্চা হলো, তুমি যখন মা হলে, ওই সময় তুমি হয়ে গেলে তোমার কলিজার টুকরা সন্তানের মা, এবং তোমার পায়ের নিচে সন্তানের বেহেশত। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম নারীদেরকে যেই মর্যাদা দিয়েছে, এই মর্যাদা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আসার পূর্বে আমার মা বোনদেরকে তো এমন করা হতো, জীবিত কবর দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকমও হয়েছে বহুত ঘটনা। সাহাবার নাম আপনারা জানেন, সাহাবাটার নাম হলো দাহিয়াতুল কালবি। নাম কি বলেন? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে। আসার পরে শুধু কান্দে, কোনো কথা বলে না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও দাহিয়া, তোমার মনের ভিতরে কিসের কষ্ট তুমি একটু আমাকে বলো। দাহিয়াতুল কালবি মুখে কোনো কথা বলে না, শুধু কান্নাকাটি করে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাহিয়াকে ডাক দিয়ে বলে, ও দাহিয়া, তোমার মনের কথা যদি আমার কাছে না বলো, যদি নাই বর্ণনা করো, আমি কেমনে বুঝবো তোমার মনের ভিতরে কি চলতেছে? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, হুজুর, জীবনে এমন এক অন্যায় করেছি, এমন এক পাপ করেছি, যেই পাপের কারণে আমি রাত্রেবেলায় ঘুমাইতে পারি না। হুজুর, আমি যখন রাস্তা দিয়ে চলাচল করি, ওই সময় চলাচল করতে পারি না। দাহিয়াতুল কালবিকে বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও দাহিয়া, তুমি একটু আমাকে খুলে বলো তোমার কি হয়েছে? দাহিয়াতুল কালবি এবার ডাক দিয়ে বলছে, নবী গো, আপনি বহুত আগের কথা, আমি ব্যবসা বাণিজ্য করতাম। ব্যবসা বাণিজ্য করার সময় আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হলো। আমার স্ত্রীর পেটের
মধ্যে বাচ্চা, আমি ব্যবসার কাজে বিভিন্ন দেশের মধ্যে চলে যাইতাম, আবার অনেক দিন পর পর আসতাম। শেষবার যখন আমি আমার বাড়ি ত্যাগ করলাম, ওই সময় দেখি আমার স্ত্রীর গর্ভে বাচ্চা। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী যদি পুত্র সন্তান হয় এই পুত্র সন্তানকে অনেক আদর করবে, অনেক যত্ন করবে, আর যদি কন্যা সন্তান হয়, কন্যা সন্তান হলে তাকে জীবিতই তুমি দাফন করে দেবা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, দাহিয়া এরপরে তুমি কি করেছো বলো। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাড়তেছে আর বলতেছে, নবীজি অনেক দিন পর যখন আমার বাড়িতে আমি আসলাম, আসার পরে দেখি আমার বাড়ির উঠোনে ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান খেলতেছে। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও স্ত্রী এই সন্তানটি কার? স্ত্রী মুস্কি হেসে বলতেছে, প্রিয়তম স্বামী আমার, এটা হলো আমাদের বাচ্চা। যেই গর্ভে তুমি সন্তান দেখেছিলে, সন্তান দেখে তুমি চলে গিয়েছিলে, এটা তোমারই বাচ্চা, এটা হলো আমাদের বাচ্চা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যার একটা কন্যা সন্তান হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দেয়। সুবহানাল্লাহ। তাদের কন্যা সন্তান তারা খুশি না, তাই না? আমি তো গর্ব করে বলি আমার প্রথম সন্তান কন্যা সন্তান হয়েছে। আল্লাহ রসুলের হাদিস, যেই পরিবারে প্রথম কন্যা সন্তান হয় সেই পরিবারে আল্লাহ রহমত আর বারাকা দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। হয়নি? মনে অসন্তুষ্ট আছেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ দুইটা সন্তান হলে বলে দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। এটা হলে আল্লাহ রসুল বলেন তিনটা জান্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। চারটা হলে চারটা জান্নাত। তবে সেই কন্যা সন্তানকে শিক্ষিত করে মানুষের মতো মানুষ বানিয়ে তাকে লেখাপড়া করিয়ে যোগ্য পাত্রে বিবাহ দিতে হবে, এরপরে জান্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের সমাজের ভিতরে বাস্তব যদি ছেলে সন্তান হয়, পুরো এলাকায় মিষ্টি খাওয়ায়, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আর কন্যা সন্তান হলে মনটা নরম। কে বন্ধু, কি হয়েছে? কন্যা সন্তান এরকম করবেন? কথা বলেন। কন্যা সন্তান হলো গর্ব করে বলবেন, বন্ধু আমার কন্যা সন্তান হয়েছে, আল্লাহ যেন আমার আরো কন্যা সন্তান দেয়। রাজি আছি, রাজি আছি, রাজি আছি। কিন্তু আমার বাবা আর ভাইয়েরা পায় না কেন? এই সমাজের ভিতরে যৌতুক নামে মহামারী ঢুকে গিয়েছে। আস্তে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। জোরে বলেন না ঠিক? সমাজের ভিতরে যৌতুক নামে ভিক্ষা আছে কি নাই? কথা বলা আছে কি নাই? এই যৌতুক নামে ভিক্ষার কারণে আমাদের সমাজের ভিতরে যদি কন্যা সন্তান হয়, বাবার মুখে হাসি নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই পরিবারে একটা কন্যা সন্তান একটা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিল শোনার জন্য আসছো, আমার যে মুরব্বী বাবারা সন্তানদেরকে এখনো বিবাহ দেন নাই, আমরা নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ যৌতুক ছাড়া বিবাহ করব। হাত তোলেন বাবারা, হাত তোলেন। এই যুবক ভাইয়েরা হাত তোলো, হাত তোলো, হাত তোলো। যৌতুক ছাড়া বিবাহ করব। এই যে রেকর্ড হচ্ছে এখানে, এই ক্যামেরা ওই দিক ঘোরাও। হ্যাঁ, রেকর্ড হচ্ছে এখানে। আমার যুবক ভাইয়েরা গাইবান্ধা সদর রামচন্দ্রপুরের যুবকেরা, ওগো আল্লাহ, তারা ওয়াদা করলো যৌতুক ছাড়া বিবাহ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যৌতুক নামে ভিক্ষা আমরা নেব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন মুরব্বী বাবারা, আপনারা প্রতিজ্ঞা করেন যৌতুক নিয়ে নিজের সন্তানকে মেয়ের কাছে আর বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? বিবাহের পরে মেয়ে যখন আসলে ওই যে আপনার ছেলেকে বিয়ের পরে একটা পালসার গাড়ি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2.5 লাখ টাকা দিয়ে পালসার গাড়ি দিয়েছে। যখন ওই মেয়েটা আপনার বাড়িতে আসে, মনে হয় আপনার কথা শুনবে, তাই না? আপনার কথা শোনার জন্য ওর বাপ পালসার গাড়ি দিয়েছে। আপনারা অভিযোগ করেন, হুজুর সন্তানকে বিবাহ করাইলাম, সন্তানের বৌমা তো কথা শোনে না, শুনবে কেমনে? ছেলেকে তো আগেই বিক্রি করে দিয়েছে, তাই না? হ্যাঁ, সন্তানকে বিয়ের দিনেই তো তোমার বৌমার কাছে বিক্রি করে দিয়েছো, তাহলে ওই সন্তানের বউ তোমার কথা শুনবে কেন?
কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দোয়া করি যৌতুক নামক মহামারী এই সমাজ থেকে যেন উঠে যায়। আমিন বলেন, জয়বান আমিন। ও আমার গাইবান্ধা জেলার ভাইয়েরা, হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবীজি আমি যখন বাড়িতে আসলাম আমার মাথাটা অনেক গরম হয়ে গেল। আমি আমার স্ত্রীকে কোনো কিছুই বললাম না। আমি শুধুমাত্র কেবলমাত্র স্ত্রীকে কয়েকদিন পরে বললাম, স্ত্রী তুমি আমার সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও। আমি আমার সন্তানটিকে নিয়ে আমি মেলায় যাব, আরেক বর্ণনা আছে বেড়াইতে যাব। ও আমার গাইবান্ধা জেলার ভাইরা, এরপরে যে হৃদয় বিদারক কাহিনী হলো, কানটাকে খাড়া করে দিয়ে মনটাকে নরম করে দিয়ে গভীর মনোযোগ দিয়ে ও মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কলিজার টুকরা পত্রাঞ্চলের মার বোনেরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হযরতে দাহিয়াতুল কালবি মেয়েকে নিয়ে চলে গেলেন মরুভূমির ময়দান। মরুভূমির মধ্যে যখন চলতেছেন, চলতে 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 মরুভূমির মাথার উপরে যখন সূর্য চলে আসলো, প্রচন্ড গরমের ভিতরে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মরুভূমির ময়দানে যখন মাঝ বরাবর চলে গেলেন, সেখানে যাওয়ার পরে কোদাল দিয়ে বা যা দিয়ে গোপনে যিনি যা নিয়ে গিয়েছিলেন তা দিয়ে মরুভূমিতে খোঁড়া শুরু করে দিলেন। ছোট্ট কন্যা সন্তানটি বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা তুমি অনেক ঘেমে যাচ্ছ, তোমার গর্ত খোঁড়ার কোনো প্রয়োজন নাই। নিজের জামাটা দিয়ে বাবাকে বারবার এভাবে ঘামগুলোকে মুছে দিচ্ছে। একটু চিন্তা করে দেখেন তো, আপনাদের যাদের কন্যা সন্তান আছে, আমারও একটি কন্যা সন্তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কন্যা সন্তান দিয়েছে। কন্যা সন্তানটির বয়স 5 বছর। নাম রেখেছি সুমাইয়া। আলহামদুলিল্লাহ বলেন, সুমাইয়া বিনতে মাহমুদ। এরপরে আমার একটি সন্তান হয়েছে ছেলে, তার নাম রেখেছি মাহমুদ ইবনে শামীম। আলহামদুলিল্লাহ বলেন, আমি দুইজনকেই দেখেছি। আমি যখন বাসাতে যাই আমার সন্তান ছেলে মাহমুদ ঘুমায়া যায়, কিন্তু গভীর রাত পর্যন্ত আমার কলিজার টুকরা মেয়েটি ঘুমায় না। ওর মা বারবার বলে তাড়াতাড়ি ঘুমা, অনেক দিন আজ ঘুমানোর জন্য মায়ের পর্যন্ত দেয়। এরপর আমার কন্যা সন্তানটি ঘুমায় না। যদিও বা ঘুমায় যায়, দরজার শব্দ পেলে আব্বু আব্বু বলে ওর আম্মুর সাথে দরজা পর্যন্ত চলে আসে। আল্লাহু আকবার বলেন। যাদের কন্যা সন্তান আছে তাদেরকে নতুন করে আর আমি বুঝাবো না, কারণ আপনারাই ভালো করে বোঝেন কন্যা সন্তানগুলো বাবার অনেক কলিজার টুকরা হয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার গাইবান্ধা জেলার ভাইয়েরা, মনটাকে নরম করে দিয়ে কান দুটোকে খাড়া করে দিয়ে শ্রবণ করেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্ত খনন করতেছে, ছোট্ট বাচ্চাটি নিজের জামা দিয়ে ওই বাবার দাহিয়াতুল কালবের ঘামগুলোকে মুছে মুছে দিচ্ছে আর বলতেছে, বাবা অনেক গরম পড়েছে, আজকে আর খোঁড়ার দরকার নেই, আমরা পরে আসবো। তুমি না বলেছিলে আমাকে নিয়ে বেড়াইতে যাবে? আমার গাইবান্ধা জেলার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন, একটু আমার দিকে তাকান, গভীরভাবে মনোযোগ দেন। দাহিয়াতুল কালবির কথাগুলো শুনে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দাহিয়াকে ডাক দিয়ে বলে, দাহিয়া এরপরে তুমি কি করলে বলো? দাহিয়াতুল কালবি বলছেন, নবীজি এরপরে গর্ত যখন খনন করা হয়ে গেল, গর্ত খনন করার পরে আমি আমার কলিজার টুকরা কন্যা সন্তানটির ঘাড়ে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। নবীজি এরপরে আল্লাহ নবী বিশ্ব নবীও কাঁদতেছে, দাহিয়াতুল কালবিও কাঁদতেছে। আল্লাহ নবী বলতেছে, দাহিয়া এরপরে তুমি কি করলে আমার একটু খুলে বলো। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলছে আর বলছে, নবীজি আমার কন্যা সন্তান কান্না করতেছে আর বলতেছে, বাবা নারী হয়ে মেয়ে হয়ে জন্ম নেওয়াই কি আমার অপরাধ? আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন তো, নারীর দাম ইসলামের মধ্যে দিয়েছে কি দেয় নাই? যদি কথা বলেন দিয়েছে কি দেয় নাই? ওই কন্যা সন্তানটি বলছে, বাবা তুমি আমাকে ছেড়ে দাও,
কোনোদিন তোমাকে সন্তানের পরিচয় তোমার মেয়ে তোমাকে দিবে না। ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, এই দেশ থেকে আমি অন্য দেশে চলে যাব, কোনোদিন তুমি আমার মুখ দেখবে না। কন্যা সন্তানটি ক্রন্দন করতেছে আর বলতেছে, বাবা তুমি ওই মা, যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে, সেই মাকে গিয়ে তুমি কি জবাব দিবে? তুমি তো ছিলে না। যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমার মা রাত্রিবেলায় ঘুমাইতে পারে নাই, দিনের বেলা কোনো কিছু খাইতে পারে নাই আমার কারণে। কথা বলেন ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন না? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার। ও আমার গাইবান্ধা জেলার ভাইরা, হযরতে দাহিয়াতুল কালবি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলছে, নবীজি এর উপরও আমার পাষণ্ড মন বিন্দু পরিমাণ গলল না, আমার উপরে শয়তান এমন ভাবে সওয়ার হয়েছে, আমার একটাই চিন্তা, এই মেয়েকে না মারা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কাঁদতেছে। ও আমার গাইবান্ধা জেলার ভাইরা, এরপরে দাহিয়াতুল কালবি বলছে, নবীজি বড় একটা পাথর নিলাম, পাথর দিয়ে আমার মেয়ের কলিজা বরাবর মেরে দিলাম। আমার মেয়ে যে ওই যে আব্বু বলে চিৎকার করেছে, ওই চিৎকার আওয়াজ এখন পর্যন্ত আমার কানে আসে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য একটু চিন্তা করে দেখেন, মেয়েদের দাম কিন্তু আগে ছিল না। কথা বলেন ঠিক কিনা? কে দিয়েছে? ইসলাম দিয়েছে। কে দিয়েছে বলেন? ইসলাম দিয়েছে। এরপরে দাহিয়াতুল কালবিকে আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলছে, দাহিয়া এর চাইতেও যদি বড় কোনো অন্যায় তুমি করো, আমাদের মালিক হলো ক্ষমাশীল। কথা বলেন ঠিক কিনা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। এই যে গভীর রাত পর্যন্ত আমরা চলে আসছি, আমরা আল্লাহকে এক বলে স্বীকার করেছি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু পর্যন্ত যেই বান্দা আল্লাহকে এক বলে স্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এরপরে পুরস্কারের কথা আমি পরবর্তীতে বলবো, আল্লাহ কি কি পুরস্কার দিবেন। না শুনে যাব না? শুনে যাব, শুনে যাব তো ইনশাআল্লাহ। এর পূর্বে আমি আপনাদের সাথে একটু কথা বলবো, সেটা হলো এই যে আপনাদের যে মসজিদ আছে না, এই যে দেখেন এই পোস্টারের মধ্যে লেখা আছে দক্ষিণ ধোপাডাঙ্গা জামে মসজিদের নাম্বার কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার নামাজ। 2 নাম্বার কি? নামাজ। 3 নাম্বার সেটা হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম। 3 নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন। কি করে আল্লাহর রাস্তায়? কি করে? অনেকেই বলবে যে হুজুর নামাজ পড়বো, রোজা রাখবো, ঠিক আছে, এইটা আবার করার কি দরকার? এটা তো আমার কথা না, আমার উপর রাগ দেখা লাভ নাই। রাগ দেখাইতে হবে কার কাছে? যদি পারেন জোরে কথা বলি। পারবেন? 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 লোকেশন দিয়ে গেলাম, আবার মনে করেন যে কালেকশন করার জন্য হুজুরা কত কথাই না কয়। কথা বলেন ঠিক কিনা? সামনাসামনি কয় না, ওই যে সংসদ ভবন চায়ের দোকান সেখানে বলে। কথা বলেন ঠিক কিনা? যারা শিক্ষিত আছেন আয়াত নাম্বার শোনেন। সূরা নাম্বার 35। সূরা নাম্বার কত? সূরা আল ফাতির। সূরার নাম কি? আল ফাতির। পারলে নোট করে নেন, এই যে রেকর্ড হচ্ছে, রেকর্ডও দেখতে পারেন। আবার আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় ব্যয় মসজিদের জন্য হতে পারে, মাদ্রাসার জন্য হতে পারে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই পৃথিবীতে একটা করে মসজিদ নির্মাণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে
দুনিয়াতে মসজিদ নির্মাণ করলে আল্লাহ আখিরাতে একটা করে মসজিদ দেবে। সুবহানাল্লাহ বলে। এক বুজুর্গ ওয়াজ করতেছে, বাবা তুমি মসজিদ নির্মাণ করতে না পারলেও একটা ইট মসজিদে দান করবা। সুবহানাল্লাহ আস্তে করে বলেন, শয়তান শুনলে সমস্যা আছে তো। হ্যাঁ এজরে বলেন না সুবহানাল্লাহ। তখন এক যুবকদের মনে কৌতূহল একটু বেশি, কথা বলেন ঠিক কিনা, বেশি না একটু? এক যুবক বলতেছে, হুজুর আপনি মসজিদ নির্মাণের কথা বললেন ঠিক আছে, কিন্তু একটা ইট দান করবো এটা কি জন্য বললেন? তখন বলতেছে, বেটা শোন, একটা ইট যদি দান করো, ইট দান করার পরে কিয়ামতের ময়দানে কথার কথা ধরা যদি খেয়ে যাও, তাহলে আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে ইট দান করেছিলাম তোমার মসজিদে আছে, ওইটা খুলে দাও, ওইটা সহকারে তোমার জাহান্নামে যাও। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন, তাহলে মসজিদ মাদ্রাসায় দান করার দরকার আছে কি নাই? কথা বলেন। কেন দান করব? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখানে আমি আপনাদের কাছে দাবি করব, আপনাদের এলাকা মানুষদের টাকা পয়সা কিরকম আমি কিন্তু জানি না। আপনি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ঠিক কিনা? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সকলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আদর কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, ঠিক না? সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের বাবা নাই তাদের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিক। জোরে জোরে বলেন আমিন। সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ পবিত্র কোরআনের আবারও এক নাম, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যাখ্যা করার সময় নাই, আয়াতের তরজমা করে দোয়া করে দিচ্ছি। ও গাই বান্দাবাসী, যারা আল্লাহকে আল্লাহ বলে রাখবে, মৃত্যু পর্যন্ত অটল থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষগুলো যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ওই মৃত্যুর সময়ে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সংবাদ পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতারা কি করবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একজন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সময় দেখবেন চোখগুলো বড় বড় হয়ে যায়, একজন মানুষ হাত পাগুলো ছটফট ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আজরাইলকে দেখে ফেলে। অনেক লম্বা কাহিনী, ওই দিকে আমি যাব না। তবে পরবর্তীতে আপনাদের এলাকার আশপাশ আসলে আসবেন তো? হ্যাঁ, নাকি বলবেন যে দেরি করাইছেন জীবনও যাব নাম শুনলে?
মুফতি সাইমাল মিসবার নাম শুনলে আগে বউকে বলবো কম্বল ল্যাপটপ দাও, আগে ঘুম পারি, গেলেই তো 12টা পার। হ্যাঁ, এই কাজ করবেন না তো, করবেন না তো। শেষ দিকে ব্যাখ্যা করতে পারলাম না, তরজমা করে ছেড়ে দেই। ব্যাখ্যা হলো, মৃত্যুর সময় যখন আজরাইলকে দেখে ফেলে মানুষ ছটফট করে, ওই সময় আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা এসে বলে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই বান্দাকে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তুমি তো আল্লাহকে এক বলে স্বীকার করেছ। ও বান্দা, মৃত্যু পর্যন্ত অটল ছিলা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ও আল্লাহর বান্দা, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জীবিত থাকা অবস্থায় বীর রাসূলকে কোনোদিন তুমি দেখো নাই, তবে নবীর ওয়ারিসদের কাছে এই ঘোষণা শুনেছিলে আল্লাহ তাআলা মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দেবে, আমরাই হলাম তারা। সুবহানাল্লাহ বলেন। তারা এসে বলবে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমার সাথে করেছিল, ও আল্লাহর বান্দা, ওই জান্নাতটা এই যে দেখো, তোমার কোনো ভয় নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বান্দা জান্নাত দেখবে, জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে। আচ্ছা, এমন মৃত্যু আমরা কারা কারা চাই? দুইটা হাত তুলে মালিককে দেখায় দেয়। গভীর রাত্রেবেলায় আমরা এখন দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম আমল করার তৌফিক দিক। জোরে বলেন আমিন। যেগুলো বর্জন করার তৌফিক দিক, সকলে বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। গুনাহ আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতে বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিলাম তোমায় মানিয়া, কেমন করে তুমি মোদের জাহান্নামে ফেলিবা। আয় রব্বুল আলামিন, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা গাইবান্ধা জেলা, গাইবান্ধা জেলার অন্তর্গত গো আল্লাহ দক্ষিণ ধুপডাঙ্গা জামে মসজিদের উন্নয়ন কল্পে গো আল্লাহ ৫ম বাৎসরিক তাফসীর মাহফিল, ও গো আল্লাহ মাহফিল সমাপ্ত করে রব্বুল আলামিন তোমার আশিক, তোমার পাগল বান্দাগুলোকে নিয়ে কনকনে শীতের ভিতরে গো আল্লাহ আমরা সকলেই তোমার শাহী দরবারে দুইখানা হাত ভিক্ষুকের মতো বিছায়া দিলাম। রব্বুল আলামিন, এই দুইটা হাত কোনোদিন দুনিয়ার কোন মানুষের কাছে এইভাবে আমরা তুলি না। রব্বুল আলামিন নজরকে তাকায় দেখো, দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের যে মালিক, রাত যত গভীর হয় তার দরজাগুলো খোলা শুরু হয়ে যায়। দুনিয়ার ফকির এক জায়গায় ভিক্ষা না পেলে আরেক জায়গায় যায়, ওই দরজায় ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায়। ও মালিক, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের তো দরবার মাত্র একটা গো আল্লাহ। ও মালিক, তুমি যদি ফিরে দাও আর দ্বিতীয় কোন আমাদের দরবারে নাই। ও মালিক, তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, আলোতে আধারে গোপনে প্রকাশ্যে, সগীরা কবিরা, ও গো আল্লাহ গুনাহ করে তুমি আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দিয়েছি, ও গো আল্লাহ, তাই বলে কিন্তু তুমি আমাদের উপরে রাগান্বিত হয় না।
ও গো আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দাও। আর রব্বুল আলামিন এই গভীর রজনীর ভিতরে জীবনে এমন কোন দোয়া নাই যেই দোয়ার ভিতরে আপনজনের কথা তোমার কাছে বলি নাই। ও মালিক নজর করে তাকায়া দেখো এই ময়দানের ভিতরে গো আল্লাহ কার জানি বাবা নাই, বাবা দুনিয়া থেকে চলে গেছে। ও গো আল্লাহ বাবা হারানো ব্যথা, ও মালিক যাদের বাবা নাই আমার চাইতে কেউ আর ভালো বুঝবে না। যখন মাহফিলে যাইতাম আমার বাবা বারবার ফোন করতো, ও সাইমাল মেজবাহ কত দূর পর্যন্ত আসো, বয়ান কি শেষ করছো নাকি, কখন বাড়িতে ফিরবা? আমি মাঝে মধ্যে সন্তান বিরক্ত হয়ে বলতাম বাবা তাড়াতাড়ি ঘুমায় আসো, আমার টেনশন করতে হবে না। সেই বাবা আজকে দুনিয়াতে নাই। ও মালিক আমার মতো বাবাকে হারিয়ে তোমার বান্দারা কারা কারা জানি ময়দানে হাত তুলেছে। ওই পদ্মের অন্তরাল থেকে আমার মা বোনরা তোমার দরবারে হাত তুলেছে। ও মালিক কলিজার টুকরা মা জানি কারা নাই গো আল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, শেষবার কলিজার মধ্যে এমন একটা ঘাত দিয়ে দুনিয়াতে আসলাম। পাড়া প্রতিবেশীরা বলে কিরে 10 মাসের ব্যথা বেদনা 1 মিনিটে ভুললি কেমনে? আমার মা যেই জবাবটা দিয়েছে, আমার কলিজার টুকরাকে যখন কোলে লইছি, আমার নয়নের মনিকে যখন আদর করছি রে, 10 মাসের ব্যথা 1 সেকেন্ডে ভুইলা পালাইছে। ও বলে সেই মা আজকে দুনিয়াতে নাই। এই কনকনে শীতের ভিতরে আমরা কম্বল ব্যবহার করি, ল্যাপ ব্যবহার করি, যাদের বাবা নাই মা নাই, ওই অন্ধকার কবরে আব্বা আম্মার কি অবস্থা আল্লাহ তুমি ছাড়া আর কেউ ভালো জানে না। কবরের পাশে গিয়ে এত ডাকি, একটা ডাকের জবাব দেয় না। ও মালিক আজকের মাহফিল থেকে বলছি গো আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা নাই, আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সকলে আমার সাথে বলেন বাবা আমার কবরে ও গো আল্লাহ আযাব দিও না, নানা নানির কবরে ও গো আল্লাহ আযাব দিও না, দাদা দাদির কবরে ও গো আল্লাহ আযাব দিও না, ফুফা ফুফুর কবরে ও গো আল্লাহ আযাব দিও না, শ্বশুর শাশুড়ির কবরে ও গো আল্লাহ আযাব দিও না। আয় রব্বুল আলামিন আমাদের আপনজনকে যারা আমরা হারিয়েছি তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিল সফল করার জন্য গো আল্লাহ যারাই কষ্ট করেছে মেহনত করেছে তাদের কষ্টগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা আজকের মাহফিলে নগদ দান করলো, বাকি দান করলো, রসিদের মাধ্যমে দান করলো গো আল্লাহ, ও মালিক মহিলা প্যান্ডেল থেকেও তো আমার মা বোনরা দান করেছে, যারা হলো অবলা সরলা, মনের দুঃখের কথা কারো কাছে বলতে পারে না। ও মালিক আমার মা বোনদের মনের নেক বাসনাগুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মেহরবানি করে ও গো আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা চোখের পানি ফেলে কাঁদছে আমি জানি না তাদের মনে কি ব্যথার বেদনা নিয়ে হাত তুলেছে। ও মালিক সকলের মনের নেক বাসনাগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমার পূর্বে বয়ান করলেন বন্ধুবার
মুফতি রিয়াজুল ইসলাম, ওগো আল্লাহ চমৎকার আলোচনা করেন, তার কণ্ঠকে আল্লাহ তুমি পুরো বিশ্বের মধ্যে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার বন্ধুকে আল্লাহ তুমি দিনের দায়ী হিসেবে কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সফর সঙ্গী ওগো আল্লাহ বন্ধুবর মাওলানা ওয়াইস করণে, ওগো আল্লাহ হাত তুলিস, তার মনের নেক বাসনাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। তার সাথে তার মুয়াজ্জিন সাহেব আসছে, ওগো আল্লাহ তার মনের নেক বাসনাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি থেকে শুরু করে ওগো আল্লাহ সভাপতি থেকে শুরু করে যত ওগো আল্লাহ মেহমান ছিল, ওগো আল্লাহ সকলের এই মেহনতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও রব্বে কারীম, আমার পাশে হাত তুলেছে এই মসজিদের ইমাম সাহেবের মনের নেক বাসনাগুলোকে কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমার যে সমস্ত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা শেষ মোনাজাত পর্যন্ত বসলো, চোখের পানি ফেললো গো আল্লাহ, সকলের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে আল্লাহ মেহেরবানি করে ওগো আল্লাহ মৃত্যু একদিন দিবা জানি, তবে আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা আমাদের চোখের সামনে না দেখাইয়া মদিনা ওয়ালার নুরানি চেহারাখানা আমাদের চোখের সামনে বসায় দিও, আর আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে আমার ভিজিটিং কার্ড চেয়েছেন।